মাহাদি, জি তুমি কি বাংলাদেশের ষড়ঋতু রচনা পারো? জি স্যার। ঠিক আছে, বলো। এটা সামনে এসে বলো, সবার উদ্দেশ্যে শুনি। শোনো আমার কাছ থেকে সবাই। বাংলাদেশের ষড়ঋতু সূচনা। 6 ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশের এই সৌন্দর্যর পিছনে 6 ঋতুর পরিবর্তনের অবদান অনেক। বিভিন্ন ঋতুতে বাংলাদেশে বিভিন্ন রূপ দেখা যায়। ঋতুর ভাগ। বাংলাদেশে 6টা ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। অন্যান্য দেশে 2টি বা 4টি করে ঋতু পরিবর্তিত হয়। গ্রীষ্মকাল। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে অনেক গরম হয়। বৃষ্টি না হওয়ার কারণে গ্রীষ্মকালে আরো বেশি গরম পড়ে। গ্রীষ্মকালে আম, লিচু, কাঁঠাল ইত্যাদি ফল হয়। বর্ষাকাল। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে বর্ষাকাল। বর্ষাকালে অনেক বৃষ্টিপাত হয়, মাঝে মাঝে বন্যা হয়। এই বর্ষাকালে অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক কাদা হয়। মাটি নরম হয়ে যায়। এ কারণে বড় বড় গাড়ি গেলে সেই মাটিগুলো নরম হয়ে দেবে যায়। এর ফলে রাস্তার খুবই ক্ষতি হয়। এছাড়াও বর্ষাকালে এত বৃষ্টি হওয়ার কারণে মরা গাছপালাও পানির পেয়ে তাজা হয়ে ওঠে। শরৎকাল। ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল। শরৎকালে প্রকৃতি নীরব থাকে, আকাশ নীল হয়ে ওঠে এবং নদীর তীরে অনেক কাশফুল ফোটে, যা দেখতে খুবই সুন্দর লাগে। হেমন্তকাল। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্তকাল। হেমন্তকালকে বলা হয় কৃষকদের ভাগ্যের দিন, কারণ তখন হেমন্তকালে জমিতে অনেক ধান হয়। এর কারণে কৃষকদেরও অনেক লাভ হয়। শীতকাল। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে শীতকাল। শীতকালে অনেক শীত পড়ে। সকালে খাট থেকে উঠতে মন চায় না, মনে হয় যে লেপের নিচে শুয়ে থাকি। রাতের বেলায় সবাই ব্যাডমিন্টন খেলে, সবাই একত্রিত হয়, সবাই কথা বলে, একসাথে খেলাধুলা করে, সবকিছুই একটি আনন্দ লাগে। এছাড়াও শীতকালে খেজুরের রস পাওয়া যায়, যা খুবই সুস্বাদু। এছাড়াও শীতকালে বিভিন্ন গরম গরম পিঠা খেতেও খুবই ভালো লাগে। বসন্তকাল। শেষ ঋতু হচ্ছে বসন্তকাল। ফাল্গুন ও চৈত্র ও ফাল্গুন মাস মিলে বসন্তকাল। বসন্তকালে কোকিল ডাকে। এছাড়াও বসন্তকালে সব পাতা পুরাতন পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায়। চারদিকে তাকালে দেখা যায় সবুজ আর বিভিন্ন ফুলের গন্ধ বিভিন্ন ফুলের গন্ধ। উপসংহার। বাংলাদেশের সৌন্দর্যের পিছনে 6 ঋতুর অবদান খুবই বেশি। 6 ঋতুর কারণে বাংলাদেশের সৌন্দর্য ফুটে ওঠে। 6 ঋতুর কারণে বাংলাদেশে ফুটে ওঠে। অন্য কোনো দেশের তুলনায় বাংলাদেশের প্রকৃতি বেশি সুন্দর, কারণ বাংলাদেশে 6টি ঋতু পরিবর্তিত হয়, যা খুবই সুন্দর। আচ্ছা, ঠিক আছে, ওর জন্য একটা হাততালি দাও। এখন আমি বলি, সেটা হলো যে ওই হেমন্ত ঋতুতে নবান্ন উৎসবের কথাটা বলবে, হ্যাঁ। আর শীতকালে ওই গরিবের যে আসলে একটু কষ্ট হয়, হ্যাঁ, সেটা তুমি বলতে পারো। এবং ওই ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকে, গাড়ি চলাচলে সমস্যা হয়, ঠিক আছে, সাবধানে গাড়ি চালাতে হয়। আচ্ছা,
আচ্ছা, তারপরে সব মিলে তুমি অনেক ভালো বলেছো, তোমাকে ধন্যবাদ। তুমি এটা কিভাবে শিখেছো? স্যার গাইড দেখি। গাইডে কি ব্যাডমিন্টন খেলার কথা তো নাই শীতকালে? স্যার বানায় বলছি। ওটা বানায় বলছো, আচ্ছা। রাতে ব্যাডমিন্টন খেলে আসলে এটা তো খেলার সময় হলো বিকেল, হ্যাঁ, রাতে খেলাটা তো আসলে উচিত না, কিন্তু এটা একটা ব্যাড কালচার তৈরি হয়ে গেছে। শীতকালে সন্ধ্যার পরে খেলে, তাই না, গভীর রাত পর্যন্ত, রাত 11টা। কারণ স্যার তখন বেশি শীত পড়ে। শীত পড়ে, শীতের মধ্যে খেলে মানে ঘাম ঝরায়, গরম ঘাম ঝরায়। হ্যাঁ, আমিও খেলি, কিন্তু স্টুডেন্টদের জন্য কি এটা ঠিক? জি না। তখন তো পড়ার সময়, তাই না? ঠিক আছে, ওকে। আর খেজুরের রসের পিঠা পায়েস তো আসলে শীতকালে মজা। সব মিলে ভালোই বলেছে, অনেক অনেক ভালো হয়েছে। লেখলে হয়তো আরও ভালো বলতে পারবে। এখন তোমাদের মাঝে একটা প্রশ্ন, তোমাদের প্রিয় ঋতু কার কি, এটা একটু আমি জেনে রাখি। মানে শীত, বসন্ত আর গ্রীষ্ম, বর্ষা, এই কটাই সাধারণত প্রিয়র তালিকায় থাকে। আমি একটু ভোটাভুটি করি, হ্যাঁ, ঠিক আছে। শীতকাল কার কার প্রিয়? শীতকাল 1 2 3 4 5। শীতকাল জয়ী হয়ে গেছে প্রথম, আর ভোট নেওয়ার দরকার নাই। ঠিক আছে, দুই একজন শীতকাল পছন্দ না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রবিউল, তোমার শীতকাল কেন পছন্দ? তোমার তো শীতকাল প্রিয়, কিন্তু কেন, তোমার কেন? ও, শীতে শীতে তো কাঁপে মানুষ, এটা একটা ভালো লাগে কি হবে। ঠিক আছে, আব্দুল্লাহ, শীতকাল কেন পছন্দ? স্যার শীতকালে ব্যাডমিন্টন খেলি রাত্রে। হ্যাঁ, স্যার রস, খেজুর গাছের রস খাই। খেজুরের রস তো এখন আসলে খাওয়াটা খুব ঝুঁকিপূর্ণ, জানো তো, না? না না, কেন ঝুঁকিপূর্ণ? নিপা ভাইরাস, ওটা খেলে বিশেষ নেট দিয়ে ঢেকে রাখতে হয়, এটা নিশ্চিত করতে হবে। নিপা ভাইরাস আক্রান্ত মানে মানুষ মারা যাওয়ার অনেক রেকর্ড আছে, হ্যাঁ, ঠিক আছে। আমার পরিচিত এক গ্রামে 2 ভাই মারা গেছে, জ্বর আসছে, পরে ওই গ্রামে ডাক্তারের কাছ থেকে নিয়ে ওষুধ খাইছে, বিষ্ণুপুর গ্রামে, মাহাতিরের নানির দেশের পাশের গ্রাম। আগে তখন বিষ্ণুপুর হয়ে যেতাম বছর, তো ওই গ্রামে 2 ভাই মারা গেছে, পেপারিংয়ে পত্রিকাও আসছিল। পরে গ্রামে ডাক্তারের নামে ওই কেস করে দিচ্ছে যে ডাক্তারের ওষুধ খেয়ে মারা গেছে। পরে দেখে যে নিপা ভাইরাসে মারা গেছে, লাশ মনে হয় তুলছিল, কবর থেকে তুলে পরীক্ষা করছিল। ঠিক আছে, আমার অত ভালো মনে নেই, বেশ আগের কথা। মানে নিপা ভাইরাস, এই যে বাদুরে রাতে এসে যদি রস খায়, তাহলে ওই বাদুরের মুখ থেকে ভাইরাস ওই রসে যায়। এর জন্য রস খেলে জাল দিয়ে খেতে হবে, আর যদি কাঁচা রসের লোভ সামলাতে না পারো, রাতে নেট দিয়ে ঢেকে রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই সেটা জানা রাখতে হবে। আমি তারপর থেকে আর রস খাই না। নিপা ভাইরাসের কথা জানার পর থেকে একবার খাইছিলাম, একবার খায় খুব টেনশন হয়েছে। 7 দিন পরে নাকি 10 দিন পরে জ্বর শুরু হয় যদি ওই রসে ভাইরাস থাকে। আমাকে আল্লাহ রে, এখন যদি আমার এমনি জ্বরও হয়, আমার তো ভয় কাজ করবে। ঠিক আছে না, এমনি ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া, তারপর টাইফয়েড, নানা জ্বর, তারপরে যদি এই নিপা ভাইরাসের জ্বর আসে, হ্যাঁ, তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আর 2 একজনের হলো শীতকাল ভালো লাগে না, হাত তুলে নাই, তাদের কাছ থেকে একটু শুনি। মোস্তফা, শীতকাল তোমার প্রিয় কাল কি? গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল কেন প্রিয়? গ্রীষ্মকালে তো সমস্যা থাকে, শীতকালে তো ক্রিকেট খেলা। আচ্ছা, গ্রীষ্মকাল, আমার শীতকাল ভালো লাগে, কিন্তু শীতকালে ধুলোবালিটা আমার ভালো লাগে না। আর বর্ষাকাল ভালো লাগে, কিন্তু কাদাটা কষ্ট হয়। শীতকালই ভালো, সমস্যা। ঠিক আছে, আচ্ছা, আমার প্রিয় ঋতু হলো বসন্ত। বসন্ত, চারপাশে ফুল। ঠিক আছে, শীতকাল পছন্দ।
হ্যাঁ রাত্রে বড় ভাইরা Okay. আসে দেখা টাকা হয়। বসন্তের পরে তারপরে শীতকাল। শীতকালে যে আমার ভালো লাগে সেটা হলো ওই মানে ঘামতে হয় না, এটা এই বিষয়টা ভালো লাগে। আর শীতকালে সুন্দর সুন্দর পোশাক পরা যায়, পোশাক পরার রীতি হলো শীতকাল। হ্যাঁ ঠিক আছে, পোশাকের বাহাদুরি শীতকালে। দেখো এখন বিয়ে দাওয়াতে টাওয়াতে গেলে সবাই কেউ টাই পরে না, কেউ মানে কোট পরে না, স্যুট পরে না, কিন্তু শীতকালে দাওয়াতে গেলে হ্যাঁ টাই কোট। শীতকালে তো আমি স্কুলেও মানে কমপ্লিট পরে আসি না, ব্লেজার পরে আসি। ঠিক আছে, পাঁচটা গেঞ্জি পরে আসে। এটা শীতকালে ভালো। তো যাই হোক